নমস্কার। আজকে যে বিষয়টির উপরে বলবো, কারণ এখন আমরা জানি চাষি ভাইয়েরা সমস্ত জমিতে আলুর একটা চাষ শুরু হয়ে গেছে। তো এই আলুর বীজ শোধন সম্বন্ধে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আলুর বীজ শোধন আমরা সবাই কম বেশি করি, কিন্তু কিছু কিছু সাবধানতা আমরা অবলম্বন করলে আলুর ফলন আমরা আরও বেশি পেতে পারি। এটার জন্য আমরা সাধারণত প্রথমে যে জিনিসটায় নজর দেব সেটা হচ্ছে আলু আমরা সাধারণত কোনো চাকু, ছুরি বা বটি দিয়ে কাটি। আমরা কিন্তু তার শোধন ঠিকঠাক করি না। এটা করতে গেলে আমাদের যেটা করতে হবে, ওষুধের যে ফার্মেসি রয়েছে সেখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট বলে একটি ক্রিস্টাল ফর্মে ওষুধ পাওয়া যায়। সেটা 20 গ্রামের প্যাকেট হয়। সেই প্যাকেটটা আমরা 2 লিটার জলে গুলিয়ে তার মধ্যে একটা কাপড় দিয়ে রাখবো, যে কাপড়টা আমাদের ছুরি, হাত এবং বটি ধুতে সুবিধা করবে। যখনই কোনো আলু আমরা দেখব যে পচা, আমরা তো কাটার সময় বুঝতে পারবো না, তো কেটে ফেলেছি, আলুটা দেখেছি যে পচা আছে বা দাগ আছে, কিছু আছে, তাহলে সেই আলুটাকে আমরা যেমন রিজেক্ট করব, পাশাপাশি আমরা কি করব, আমরা হাতটাকে ধুয়ে ফেলবো এবং এই বটিটাকে আমরা এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে আমরা শোধন করে নেব। এরপর যে পর্যায়টা আসবে সেটা হলো বীজ শোধন। বীজ শোধন আমি আপনাদের বলবো যে আপনারা অ্যাজোক্সিস্ট্রবিন দিয়ে করুন। অ্যাজোক্সিস্ট্রবিন 1 লিটার জলে 1 ml দিয়ে আপনারা স্প্রে করুন, স্প্রেয়ারে নিয়ে, এবং আলুটাকে একটু নাড়াচাড়া করে স্প্রে করে দিন এবং 1 থেকে 2 ঘন্টা আপনারা এটা শুকোনোর জন্য রেখে দিন। খুব তাড়াতাড়ি এটা শুকিয়ে যায়। শুকিয়ে গেলেই আমরা মূল জমিতে এটা নিয়ে লাগাতে পারি। এই অ্যাজোক্সিস্ট্রবিনের কথা আমি এই কারণেই বলছি যে স্ট্রবিন গ্রুপের কিছু ভালো গুণ রয়েছে। সেটা হচ্ছে এরা একটা প্রতিষেধকের মতো কাজ করে, এরা প্রতিরোধ ক্ষমতা দেয় গাছকে, এবং আপনাকে একটা 20-25 দিন কিন্তু এ গাছকে শক্তি দেবে ব্লাইটের বিরুদ্ধে। এছাড়া কি করবে অ্যাজোক্সিস্ট্রবিন, এটা দিয়ে আপনি বীজ শোধন করলে গাছের শেকড় কিন্তু অনেক ভালো বৃদ্ধি পাবে। কারণ আমরা জানি আলুতে আমরা প্রচুর প্রচুর খাদ্য দেই, কিন্তু আপনি জমিতে প্রচুর খাদ্য দিয়েছেন, অথচ আপনার যে গাছ অর্থাৎ আলু গাছ, তার শেকড় সেইভাবে যদি ডেভেলপ না হয়, তাহলে কিন্তু সেই খাবার আমার গাছ নিতে পারবে না। এই অ্যাজোক্সিস্ট্রবিন দিয়ে বীজ শোধন করলে শেকড়ের পরিমাণ কিন্তু অনেক বৃদ্ধি পাবে, এবং যে আলুগুলো হবে পরবর্তীকালে, সেই আলুগুলোরও যে সাইজ, আমরা জানি বিভিন্ন রকমের সাইজ হলে আলু তার বাজার দরও কিছুটা কম হয়, তো একই রকম সাইজেরও আলু হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেড়ে যাবে।